আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে জলকষ্ট। ভোটে বিজেপি লিড পাওয়ায় ওই ওয়ার্ডগুলিতে জলের গাড়ি না পাঠানোর অভিযোগ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির। মানতে নারাজ আসানসোলের মেয়র। ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলে তরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি, ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যে 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি, রাঁধবো কিসে? চান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো তাই 10-12 দিন থেকে জল আসে না। এই পাড়া রোডে তো 1 ফোঁটা জল নাই, আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জ্যাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনৈতিক উদ্দেশ্য হলে তো আমাদের শব্দ করতে হতো। বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করে দিতে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। বেলঘড়িয়ায় বেপরোয়া শুট আউট। ফিল্মি কায়দায় বাইকে করে এসে ব্যবসার গাড়ি লক্ষ্য করে এলো পাথারিগুলি, তারপর বাইকে চেপে চম্পট 2 দুষ্কৃতীর। তদন্তে পুলিশ। শনিবার ভর দুপুরে টান টান থ্রিলার, বাইক নিয়ে ব্যবসায়ীর গাড়ির পিছু ধাওয়া, তারপর সিগন্যালের কাছে গাড়ির গতি কমতেই এলো পাথারি গুলি। বেলঘড়িয়ায় বেপরোয়া শুট আউট। পুরসভা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ব্যবসায়ীর গাড়ি টার্গেট করে পর পর গুলি। এতেই চাঞ্চল্য ছড়ায় রথতলা মোড়ে। যে গাড়িটা এখানে ছিল, গুলি করে ওইদিকে করে বেরিয়ে গেছে। যে গাড়িটা লক্ষ্য করছে, গাড়িটা কি মানে রানিং ছিল, এদিকে অভিমুখ ছিল? হ্যাঁ, ওইদিকে অভিমুখ ছিল। অজয় মণ্ডল, বাড়ি বারাকপুরে, বাইকের শোরুম রয়েছে আগরপাড়ায়, এছাড়াও রয়েছে প্রমোটারি ব্যবসা। শনিবার দুপুরে শোরুম থেকে বেরিয়ে নিজের গাড়ি করে ডোমজুর যাচ্ছিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। সেই সময় রথতলা মোড়ের কাছে সিগন্যালে গাড়ির গতি কমে। তখনই গাড়ির বাঁদিক থেকে এসে এলো পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। কজন ছিল ভেতরে? 2 জন। मैं और मेरा बॉस। सिग्नल पे आदमी गाड़ी स्लो ही करता है। বাইকে কজন ছিল? बाइक पे 2 जन। কি ধরনের বাইক ছিল? अपाची बाइक, अपाची। नहीं, पहचानते नहीं। 5টি গুলি লাগে গাড়িতে, 1টি গুলি লাগে সামনের নাম্বার প্লেটে, 1টি লাগে গাড়ির সামনের বাঁদিকের চাকার ওপর, বাকি 3টি গুলি লাগে গাড়ির বাঁদিকের সামনের দরজায়। এরপরেই গাড়ি নিয়ে সোজা বেলঘড়িয়া থানায় চলে যান ব্যবসায়ী। শোরুম থেকে বেরিয়ে ডোমজুরের দিকে যাচ্ছিলাম, এখানে এলো পাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। আমি তো ওকে
চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে। যেটা স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট মোতাবেক এক বাইকে দুজন হঠাৎ করে ওনার গাড়িয়ে বাঁ দিকে যেটা আছে আসে এন্ড তখন গুলি করে, यानी 5টি বুলেট মার্কস পেয়েছি, সেটা দিয়ে এটা ডেফিনেটলি শিওর কি 5টি বুলেট ফায়ার করা হয়েছে। নিউজ 18 বাংলা। বেলঘড়িয়া শুটআউটে জোরালো তোলাবাজ্যক, টাকা আদায়ে হুমকি টিটাগড়ের গ্যাংয়ের, দাবি আক্রান্ত ব্যবসায়ী। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরায় নজর ব্যারাকপুর কমিশনারেটের। দিনে দুপুরে তার গাড়ি লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে ব্যবসায়ীর চোখে জল। দিকে যাচ্ছিলাম, এখানে এলোপাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। আমি তো কাউকে চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে। ব্যবসায়ী অজয় মণ্ডলের চোখে মুখে ভয়। ব্যবসায়ী অজয় মণ্ডলকে কি প্রাণে মারার জন্য গুলি চালানো হয়েছিল নাকি ভয় দেখানোর জন্য? কারণ ইতিমধ্যেই তিনি যে দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে যে তাকে বেশ কিছুদিন আগে টাকা চেয়ে তার কাছে র্যানসাম কল এসেছিল। অজয় মণ্ডলের দাবি, বেশ কিছুদিন আগে তার কাছে টাকা চেয়ে হুমকি ফোন আসে। টিটাগড়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। সে সময় পুলিশকে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি। ফোন কল অনেকদিন আগে এসেছিল, ফোন তো তা সেই টাকা চেয়ে এসেছিলাম পুলিশের কাছেও, আগে হয়নি। সিসি ক্যামেরার ফুটেজেই দেখা যাচ্ছে ব্যবসায়ীর গাড়ির কাছেই ছিল দুষ্কৃতীদের বাইক। খুব কাছ থেকেই পর পর গুলি চালানো হয়। গাড়িতে 5টি গুলি লাগে। বাঁদিকের সামনের গেট, এই ভেতরের চালকের আসনের পাশে বাঁদিকের আসনে তিনি বসেছিলেন। বাঁদিকের গেটে গুলিগুলো লেগেছে এবং যে যে অংশে গুলি লেগেছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো। কারণ তাকে এর আগে র্যানসাম কল অর্থাৎ ফোন করে টাকা চাওয়া হয়েছে। হেলমেটে মুখ থেকে বাইক নিয়ে এসে হামলা। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজেই এখন নজর ব্যারাকপুর কমিশনারেটের। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুবীর দে ও অমিত সরকার, নিউজ 18 বাংলা। মেট্রোয় কর্মীর অভাব, নিজের কাজ ছেড়ে স্টেশন সুপারদের নাকি করতে হচ্ছে অন্যান্য কাজ, ফলে একজন সুপারকে সামলাতে হচ্ছে একাধিক স্টেশন। সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রেল মন্ত্রকের দ্বারস্থ হচ্ছে মেট্রোর কর্মচারী সংগঠন। মেট্রোয় কর্মী সংকট, স্টেশন পরিচালনার কাজ নয়, স্টেশন সুপারদের কাজে লাগানো হচ্ছে অন্যান্য কাজে। এর জেরেই নাকি একজন সুপারের ঘাড়ে পড়ছে একাধিক স্টেশন পরিচালনার ভার। সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রেল মন্ত্রকের দ্বারস্থ হচ্ছে কর্মচারী ইউনিয়ন। ক্রমে ডানা মেলছে কলকাতা মেট্রো। এখন মেট্রো চলে দক্ষিণেশ্বর কবি সুভাষ, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শিয়ালদা থেকে সেক্টর 5, রুবি, কবি সুভাষ এবং জোকা থেকে মাঝেরহাট রুটে। সব মিলিয়ে 46টি মেট্রো স্টেশন। এই 46টি স্টেশনে 46 জন স্টেশন সুপার থাকার কথা, কিন্তু এখন 46টি স্টেশন দেখভালের দায়িত্বে আছেন 27 জন স্টেশন সুপার। ফলে একজন স্টেশন সুপারের দায়িত্বে পড়ছে একাধিক মেট্রো স্টেশন। বাকি স্টেশন সুপারদের অন্যান্য কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ। নতুন এই ব্যবস্থার প্রতিবাদে রেল মন্ত্রকের দ্বারস্থ হতে চলেছে কর্মচারী ইউনিয়ন। তাদের দাবি, দূরের স্টেশনে কোনো গন্ডগোল হলে একজন সুপারের পক্ষে সেখানে দ্রুত পৌঁছে পরিস্থিতি সামলানো কঠিন। এভাবে চলতে থাকলে প্রভাবিত হতে পারে দৈনন্দিন পরিষেবাও। প্রচুর শূন্য পদ পড়ে রয়েছে, অথচ সেই শূন্য পদে কিন্তু কোন রকম পূরণ করা হচ্ছে না। আমাদের যে এসএস কম আছে তা নয়, আমাদের এসএস বেশি আছে, কিন্তু তাদেরকে দিয়ে আপনি অন্য কাজ করাচ্ছেন বলে আপনার এই অবস্থা হচ্ছে। একটা এসএস কে যে দুটো স্টেশনের দায়িত্ব দিচ্ছেন, তাহলে তার কাছে ভার্চুয়ালি বা দেখার কোনো জায়গা থাকছে না, সে ব্যবস্থাও নেই। অর্থাৎ আপনি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন দেখবেন কি করে? আমরা এই নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে অনেক দরবার করেছি, কিন্তু তারা কোন রকম কর্ণপাত করতে রাজি নয়। আমাদের আপগ্রেডেশনে যে কাজ চলছে তাতে আরো আমরা কম ম্যান পাওয়ারে কাজ চালিয়ে দিতে পারবো বলে আশা করি। আর অনেক নতুন সেকশনও খুলছে, তো অনেক আধুনিকতর সিস্টেম আমাদের মেট্রোতে ইন্ট্রোডিউস হচ্ছে। সেটা এসে গেলেই আরো কম ম্যান পাওয়ারে আরো আধুনিক, আরো সেফ, আরো
স্মুথ মেট্রো সার্ভিস আমরা কলকাতাবাসীকে দিতে পারবো। স্টেশন সুপারিনটেন্ডেন্টদের সংখ্যা অবশ্য কম নেই, পর্যাপ্ত সংখ্যায় তারা মেট্রো রেলেই রয়েছেন। তবে তাদেরকে দিয়ে অন্য কাজ যেমন করানো হচ্ছে, একই সঙ্গে মেট্রো ইউনিয়নের বক্তব্য বেশ কিছু টেকনিক্যাল অসুবিধাও থেকে যাচ্ছে। ফলে আন্ডারগ্রাউন্ড হোক বা মাটির ওপরে যদি কোনো ঘটনা মেট্রো স্টেশনে ঘটে যায়, তাহলে তার দায় কেন এই স্টেশন সুপারদের ঘাড়ে এসে বর্তাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। আর সে কারণেই তারা চাইছেন যে কেন্দ্রীয় রেল মন্ত্রক এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোট তো শেষ, কোমরটুলিতে ব্যস্ততা শুরু। জুন মাসে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। এই সব প্রতিমা যাবে বিদেশে। কলকাতার কৈলাস কুমারটুলি, এখান থেকে রওনা দেয় দুর্গা। ঘরের মেয়ে ঘরে ফিরে। এবছর অক্টোবরে পুজো, কিন্তু এই জুন মাসে কুমারটুলিতে চরম ব্যস্ততা। তৈরি হচ্ছে প্রতিমা, যাবে বিদেশে। মে থেকে জুন এই সময় কুমারটুলি থেকে বিদেশে রওনা হয় দুর্গা প্রতিমা। কিন্তু এবার ছিল লোকসভা ভোট, তাই প্রতিমা তৈরির কারিগর মেলেনি। ভোট শেষ, এবার প্রতিমা তৈরির কাজ শুরু। হ্যাঁ, কেন ভোটের এফেক্টটা আমাদের কাজের ক্ষেত্রেও কিছু পড়েছে। কেননা এক এক সময় এক এক জায়গায় ভোট হচ্ছে, কারিগরের একটু প্রবলেম হচ্ছিল। তো বিদেশে আমাদের মে আর জুন মাসে ম্যাক্সিমাম ঠাকুর চলে যায়। কারণ হচ্ছে জাহাজে করে যায় বেশিরভাগ ঠাকুরই ইউএসএ, বিভিন্ন নিউ ইয়র্কে, তারপর আপনার ফ্লোরিডা, টেক্সাস, এসব জায়গাগুলো যায়। এগুলো জাহাজে যেতে 70-80 দিন সময় লেগে যায়। তো এবছর এই মে মাসের মোটামুটি শেষের দিকে আমরা ঠাকুর অলরেডি ডেলিভারি শুরু করে দিয়েছি। জুন মাসেও প্রচুর ঠাকুর যাবে। বিদেশে দুর্গাপুজোয় বাড়ছে থিমের চাহিদা, সেই মতো প্রতিমাও তৈরি হচ্ছে। ইতিমধ্যে আমেরিকা, এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকে অর্ডার এসেছে। জোর প্রস্তুতি শুরু করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা বাঙালিরাও। প্রতি বছর কুমারটুলি থেকে শখানেক মূর্তি যায় বিদেশে। সেখানে মিনিয়েচার প্রতিমায় পুজোর চল বাড়ছে। জাহাজে প্রতিমা যেতে 70 থেকে 90 দিন সময় নেয়। তাই মে জুন মাসেই বেশিরভাগ প্রতিমা বাড়ি দেয় বিদেশে। ছোট দুর্গাও এবার প্রচুর গেছে। কেন আমাদের এখানে ছোট ছোট মাটির দুর্গা, যেগুলো 18 ইঞ্চি, সেগুলোরা পুজোকরা ভাসান দেওয়ার রীতি রেওয়াজটাকে রাখে। এছাড়াও এই বছর আমরা দেখছি যে থিমের পুজো কলকাতায় যেভাবে হচ্ছে, সেই থিমের পুজোকেও কিন্তু বিদেশে অনুসরণ করছে। আমার কাছে প্রায় 200 থেকে 250 মতো কুলো, পাখা এরকম অর্ডার দিয়েছে। এটা ইউএসএ, নিউ ইয়র্কে যাবে। তারা ওই ডেকোরেশনের জন্য আমাদের এখান থেকে তৈরি করে নিয়ে যাচ্ছে। ভোট পুজো যখন বাংলায় শেষ হলো, তখন বাংলা থেকেই দুর্গাপুজোর শুরু বিদেশের জন্য। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।